গ্রামীণ ভাঙাচোরা সড়ক মেরামত করাই যেন নেশা তপন ঘোষের। মানুষ প্রচুর সাপোর্ট করে এবং ভালোবাসা দেয়, যেখানে যায় একটা আলাদা সম্মান পায়। এর চেয়ে বড় কিছু পাওয়ার আর নাই। গ্রামীণ সড়ক বা মহাসড়কের যেখানে বিপজ্জনক গর্ত বা ভাঙনের সৃষ্টি হয়, খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হন তপন ঘোষ। নিজের পকেটের টাকা খরচ করে ইট, বালি আর সুরকি কিনে নিজ হাতে মেরামত করেন তপন। শুধু সড়ক সংস্কারই থেমে নেই তিনি। এলাকার বিভিন্ন হাট, বাজার, স্কুল, কলেজ এবং মসজিদ মন্দিরে পড়ে থাকা পরিত্যক্ত ও অকেজো টিউবওয়েলগুলো নিজ দক্ষতায় মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলেন তিনি। তপন ঘোষের এই কাজের ফলে প্রতিদিন দূর হচ্ছে হাজার হাজার পথচারী ও এলাকাবাসীর ভোগান্তি। যেসব ভাঙা সড়কে আগে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটত বা যানবাহন আটকে থাকত, সেখানে এখন নিরাপদে যাতায়াত করছে মানুষ। অন্যদিকে হাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের সচল টিউবওয়েলগুলো থেকে সুপেয় পানি পাচ্ছেন তৃষ্ণার্ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। রাস্তাঘাট ভাঙাচোরা, যেমন অনেক পরিত্যক্ত টিউবওয়েল পড়ে থাকে, ব্রিজের অনেক নোংরা হয়ে থাকে, ব্রিজের ঢালে আগাছা পড়ে থাকে, সেখানে সামনে রাস্তা না দেখে অনেক দুর্ঘটনা ঘটে। এসব দেখে অনেকটা খারাপ লাগে এবং সেই উদ্যোগে আমার এই কাজগুলো করা। আসলে এই কাজটা তো পৌরসভার উদ্যোগে করা উচিত, বুঝলেন? এটা উপকারে যে আমার ক্ষেত কামাটা পাট, পিএস, ধান নিয়ে আসতে পারে না। বাঙ্গাচড়াটা বা এই পাশে একটা মাদ্রাসা আছে, একটা আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা যাইতে পারে না। এই মোটর সাইকেলেরা গাড়ি রাইছে আবার ফিরে পার হয়ে যাইতে হয়, বুঝছেন? আবার ফিরাইলে এরা গাড়ি, কিছু গাড়ি পড়েও গেছে, লইয়া ভ্যান পার হয়ে গেলে ফেরা উল্টে দিয়ে পড়েও গেছে। এবং আমরা তার জন্য দোয়া করবো সে যেন এরকম আরো ভালো ভালো কাজ করতে পারে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা তপন ঘোষ বেশ কয়েক বছর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। 2 বছর আগে চাকরি ছেড়ে বাড়িতে এসে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেন। 1 বছর আগে থেকে নিজের এলাকায় ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজ শুরু করেন তিনি। চলতি পথে ভাঙাচোরা সড়কের দেখা পেলে অথবা কেউ ভাঙাচোরা সড়কের খবর দিলে তিনি ও তার টিম পৌঁছে যান সেখানে। এর আশেপাশের দোকান থেকে ইট, বালু, সিমেন্ট কিনে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা মেরামত করেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেদের ব্যবসা সামলান তপন। এরপর বিকালবেলায় বের হন এই মহতী কাজের উদ্দেশ্যে। প্রথম থেকেই এই রাস্তা মেরামতের ভিডিও ধারণ করে কন্টেন্ট তৈরি করে নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড দিতেন তপন। ফেসবুকে কন্টেন্ট তৈরির শুরু থেকেই বেশ সাড়া পেয়েছেন তিনি। বর্তমানে তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা প্রায় 15 লাখ। অর্ধেক 2 ঘন্টা প্রথম দিকে হয়তো আমার চলতে সমস্যা হতো, তারপরে আমার সাংসারিক যেই খরচটা সেখান থেকে কিছুটা বাঁচিয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। তবে 1 বছর যাবৎ প্রোফাইলে আমার এই ভিডিওগুলো আপলোড করে এবং ওখান থেকে একটা ছোটো একটা অ্যামাউন্ট পাই, ওটা মিলে আমার সংসারের যে বাড়তি খরচটা ওটা মিলে এখন অ্যাডজাস্ট হয়ে যায়। যতদিন বেঁচে থাকি ততদিন এই কাজ চালিয়ে যাবে এবং আমার পাশাপাশি যেন সবাই এগিয়ে আসে, আমাদের দেশটা যেন আমরা নিজের হাতে গড়তে পারি, এটা আমার লক্ষ্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। হ্যাঁ, অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ মানুষ প্রচুর সাপোর্ট করে এবং ভালোবাসা দেয়, যেখানে যায় একটা আলাদা সম্মান পায়। এর চেয়ে বড় কিছু পাওয়ার আর নাই। আমাদের তপনদা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সড়কের পাশে কোথাও কোনো ভাঙা বা নষ্ট কল এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং যে কোনো জায়গায় যদি কোনো ভাঙা বা কোনো কিছু থাকে সেটা সংস্কার করার জন্যে দৌড়ে ছুটে যায় এবং তার দোকানে যদি কেউ যায় বলে সেইখানে সে দৌড়ে ছুটে যায়, যে রাস্তাগুলো মেরামত করে দিয়েছে এবং সাধারণ মানুষের চলাচলের জন্য খুবই উপকারী হয়। এবং অনেক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তা ভাঙার কারণে, সাইড দিতে পারে না, যার কারণে এই কাজগুলো খুব দ্রুত সে করে দেয়। প্রথম দিকে নিজের সংসার খরচের টাকা বাঁচিয়ে এই কাজে ব্যয় করা হতো তাকে। বর্তমানে ফেসবুক থেকে আয় করা টাকা দিয়ে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন।